আমরা সকাল 10টা থেকে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমাদের সর্বশেষ তারিখ, এই 5 তারিখে আমরা সর্বশেষ অভিযানের যে শিডিউলটা ছিল সেই শিডিউল অনুযায়ী আজকে সর্বশেষ নিউ মার্কেট এলাকাতে অভিযান ছিল। আমরা 10:30 থেকে শুরু করেছি আর কি। এ যাবৎ আমরা 16টার দোকানকে জরিমানা করেছি। যে দোকান কি করেছে, তাদের দোকানের বাইরে গিয়ে অর্থাৎ তার দোকানকে এক্সটেনশন করে চুলা বসিয়েছে, অথবা গ্যাসের চুলা বসিয়েছে, মালামাল রেখেছে, অথবা প্লেটগুলো রাস্তার উপর ধুয়েছে, এই টাইপের দোকানকে 16টা দোকানকে আমরা 84,000 টাকা জরিমানা করেছি। আমরা অবৈধ পার্কিংয়ের কারণে, অর্থাৎ যেখানে আমরা মালিক খুঁজে পাইনি, অর্থাৎ কোনো গাড়ি পার্কিং করা আছে কিন্তু কোনো মালিক নাই, তাদেরকে আমরা ভিডিও মামলা দিয়েছি। মোট 40টা ভিডিও মামলা দেওয়া হয়েছে। আর যে গাড়িগুলো আমরা পেয়েছি, গাড়ির মালিকও আছে, সেই মালিকগুলোকে আমরা স্লিপে মামলা দিয়েছি, পজ মেশিনে মামলা দিয়েছি 10টা মতো। টোটাল আমরা এই কার্যক্রমগুলো করেছি, এখনো কার্যক্রম আমাদের চলমান আছে। এই যে সাধারণ মানুষের আশঙ্কা যে আজকে যেহেতু শেষ দিন, হয়তো আজকে অভিযান শেষ হবে, আবারও আগের মতোই আজকে আমাদের গণবিজ্ঞপ্তি শেষ দিন, এরপরে আমরা আবার গণবিজ্ঞপ্তি দেব। এবং আমাদের এখন তো আপনাদের গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা এসেছি, আমরা চাচ্ছি যে ওনারা আমাদের আসার আগেই চলে যাক। যেহেতু তারপরও আমরা যাইনি, ওনারা যায়নি বলে আমরা আবার অভিযানে আসতে হয়েছে। এরপরে আমরা গোপনে আসবো, আমাদের সোর্সের বেসিসে আসবো। আমাদের এই অবস্থানটা, অর্থাৎ আমাদের এই উচ্ছেদ অভিযানটা অব্যাহত থাকবে। এটা খুবই প্রশংসনীয়। আমি রাস্তায় অনেকের সাথে কথা বলেছি, তারা প্রশংসা জানিয়েছেন। তো নিউ মার্কেটের ভিতর আপনারা চলে আসার পর আগে ঢুকছিলাম, দোকান যা তাই আছে, সরাই নিতে হবে। আমরা তো আপনাদের সামনে, আপনারা আমাদের সাথে আছেন, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে সরিয়ে দেওয়ার জন্য। আমি দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে থেকে এটা রিমুভ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। তারপরে ওরা আসছে, ওদেরকে আমরা আবার সতর্ক করছি ওরা যেন চলে যায়। চলে না গেলে আমরা পরবর্তী ওনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এবং আমরা কোনো মালামাল নিয়ে দেখবেন, আমরা কোনো মালামাল না নিয়ে ওরা যে স্ট্রাকচার ব্যবহার করে ব্যবসাগুলো পরিচালনা করে, এই যে কাঠের চৌকি, তারপর বিভিন্ন ফ্রেম, এইগুলো আমরা উঠিয়ে নিয়ে যে ডাস্টবিনে আমরা ডাম্পিং করে দিই। আমরা পরবর্তী আমাদের এই অবস্থান প্রতিনিয়ত চলমান থাকবে। আমরা গণবিজ্ঞপ্তি দিয়ে এসেছি মানে এই না পরে ওই বিজ্ঞপ্তি দিয়ে আসবো, আমরা বিজ্ঞপ্তি ছাড়াও আসবো, আমরা গোপন তথ্যের ভিত্তিতে আসবো। প্রয়োজনে আমরা আবার গণবিজ্ঞপ্তি দিব তাদেরকে। কিন্তু এখানে কোনোভাবেই এই ফুটপাতের উপর, অর্থাৎ রাস্তার উপর কোনো রকম ব্যবসা করা যাবে না। এরপর চলবে, প্রতিনিয়ত চলবে, প্রতিনিয়ত আমাদের কন্টিনিউ অবস্থা চলবে। আমরা দেখেছি যে কিছু মালামাল আপনারা নিয়েও গিয়েছেন, যাতে আসলে পুনরায় তারা সেগুলো ব্যবহার করে আর বসতে না পারে। আপনারা দেখেছেন যে সিটি কর্পোরেশনেরও ট্রাক এসেছে এবং আমাদেরও 5টা পিকআপে আমরা ফুল যে স্ট্রাকচারগুলো বাইরে রেখে তারা অবৈধভাবে ব্যবসা করছিল, জনগণের যাতায়াতের রাস্তাকে প্রতিবন্ধকতা করছিল, আমরা সেই সকল স্ট্রাকচারগুলো তুলে ডাম্পিং করে ফেলেছি। আর এছাড়া তো আমাদের ম্যাজিস্ট্রেট ভাই বলেছে আমরা 40টা ভিডিও মামলা এবং পজ মেশিনে 10টা মামলা দিয়েছি। ধন্যবাদ। আমি একটু বলি, আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা পরিবহন নিয়ে এসছেন না ভাই? এখন আপনারা এই সাংবাদিকতা করতে এসে যদি মামলা খান, এটা তো খারাপ লাগবে। আমরা গতদিন দেখেছেন যে পুলিশের গাড়িটা ছিল, আমি একটু বলি, পুলিশের গাড়িটা ছিল, আমরা পুলিশের গাড়ি রং পার্কিং এর কারণে স্টিকার থাকার পরে ওই পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, অর্থাৎ ওই গাড়ির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা 3 জনকে আটক করেছি। 3 জনকে অভিযোগ হচ্ছে আমরা যখন তাদেরকে উচ্ছেদ অভিযান করতে বলেছি, তারা আমাদের এই মালামালগুলো টানাটানি করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা আমাদেরকে এটা দিবে না, আমাদের সঙ্গে হস্তক্ষেপ করেছে, এই জন্য তাদেরকে আমরা আমাদের কাজে বাধা দিয়েছি, ওই জন্য তারা আমরা অ্যারেস্ট করে রাখছি। আইনানুগ যে ব্যবস্থা হয় তাদের বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থাটা দেব। আপনার পুরো নামটা এবং পরিচয়টা একটু বলুন। আমি হচ্ছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মূলত আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর কি। এখানে আমরা ডিএমপিতে আছি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। পুরো নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান আহমেদ। আমি এডিসি ট্রাফিক রমনা, আমার নাম কাজী রোমানা নাসরিন। আমরা গত 5 দিন ধরে আপনারা অভিযান চালাচ্ছেন, যেসব জায়গায় আপনারা অভিযান চালাচ্ছেন সেই সব জায়গায় আমরা গিয়ে দেখছি আগের পরিস্থিতি বিরাজ করছে। আপনাদের একটু ওইদিকে দোকান করতেছে এবং আপনাদের উপস্থিতিতে আপনারা যে মালগুলো গাড়িতে উঠাইছেন, আপনার ওদিকে না, ওখানে গাড়িগুলো সেই গাড়ি থেকে লোকজন মাল নামায় চলে গেছে। এই ব্যাপারে আপনি এটা নোটিশ করছেন? আপনারা কিন্তু আমাদের অনেক কিছু দেখছেন, আমাদের গুলিস্তান নিয়ে আপনারা তো নিউজ করেন গুলিস্তান নিয়ে, দেখেন গুলিস্তান কিন্তু পুরোটা ফাঁকা। আমাদের উচ্ছেদ অভিযান যদি কার্যকরী না হতো, গুলিস্তান কিভাবে ফাঁকা হলো? গুলিস্তানে কিন্তু কোনো লোকজন বসছে না। আমরা ঢাকা মেডিকেলের কাছে অভিযান করেছি, ঢাকা মেডিকেল ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাময়িকভাবে ওরা এই যে উত্তেজনাবশত কেউ মালামাল নিয়ে যাচ্ছে, যার একটা জিনিস আমরা সিজ করেছি, ওদের খারাপ লাগছে, ওরা মালামালগুলো নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি ওরা নিয়ে চলে যা, আমরা ওদের মালামাল ক্ষতি করতে চাই না। আমরাই বলেছি যে আপনারা নিয়ে যান, আপনার মালামাল আপনারা নিয়ে যান।
এটা নিয়ে যাচ্ছে, ওনারা যেন আর না আসে। আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, আমরা যে অভিযানগুলো কন্টিনিউ রেখেছি এটা রাখবো, কোনো ব্যবসায়ী যেন রাস্তার উপর ব্যবসা না করে, এই মেসেজটা আপনারা ওনাদেরকে দেন। এই অবস্থান আমাদের কঠোর থেকে কঠোরতর হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।